নমস্কার বন্ধু বান্ধবী সকল, আজকে সবাইকে জানাচ্ছি দুর্গোৎসবের আন্তরিক অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো। দুর্গাপূজা নিয়ে সবাই ব্যস্ত, আমরাও ব্যস্ত। আজকে পূজা পরিক্রমা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কিছু দেখাবো বলে। এটা হচ্ছে লাচিতনগর লাচিত জ্যোতি সংঘের পূজা। এখানে দেবীকে দর্শন করলাম আর দেবীকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এটা হচ্ছে লাচিত জ্যোতি সংঘর পূজা। দেখেন, আমরাও দেখলাম আর আপনারাও সঙ্গে দেখতে থাকেন। এটা হচ্ছে লাচিতনগর লাচিত জ্যোতি সংঘের পূজা। আজকে কিন্তু বেশি কথা বলবো না। মা দুর্গা কোথায় কীভাবে আছেন সেটাই আপনাদেরকে প্রত্যেকটা প্যান্ডেল, ক্লাবের প্যান্ডেলগুলা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাব আপনাদের কাছে। আপনারাও দেখতে থাকেন আজ আমাদের পূজা পরিক্রমা। যেহেতু আজ শারদীয় দুর্গোৎসবের সপ্তমীর পূজা, তাই 7টা মায়ের মূর্তি দর্শন করতে লাগে। আমরা কিন্তু অনেকগুলোই দর্শন করলাম। এটা হচ্ছে রিহাবাড়ি। দেখেন, জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে খুব সুন্দরভাবে ওরা প্যান্ডেলটা বানিয়েছে। দুই দিকেই জুবিন গার্গের বিভিন্ন ধরনের ফটো আর উপরে রেখে দিয়েছে মায়াবিনী রাতির বুকুত গানটা খুব সুন্দরভাবে ওরা লিখে রেখেছে। আর জুবিনের গানগুলো ওরা খুব বাজাচ্ছে। দেখেন, প্যান্ডেলের দুই পাশেই শুধু জুবিনময়। খুব ভালো লাগছে দেখে। জুবিনদারকে ওরা খুব সুন্দরভাবে স্মরণ করছে, শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে। দেখেন, আপনারাও দেখতে থাকেন বিভিন্ন ধরনের ফটো। প্যান্ডেলটাতে পুরা জুবিন গার্গকে দিয়ে পুরো প্যান্ডেলটা সাজিয়ে রেখে দিয়েছে। চতুর্দিকে জুবিন গার্গের সঙ্গে মায়াবিনী গানটাও খুব সুন্দরভাবে দিয়েছে। এই যে মায়াবিনী গানটা আপনাদেরকে আমি এখন দেখাই।
ঢাক, কুপাও, সানাই মাঝে মধ্যে এসেছে মায়ের কি আনন্দমুখর পরিবেশ। এটা হচ্ছে রিহাবাড়ি নামগড়ের। দেখেন ওরা আরতি সুন্দর দিক দিয়ে ওরা এটা হচ্ছে দিঘাবাড়ি রাস্তার দৃশ্য। এখন আমরা যাচ্ছি বিলপাড়ে। এখন হচ্ছে বিলপাড়ের প্যান্ডেল। এখানের প্যান্ডেলটা একটু অন্য ধরনের, আর মায়ের মূর্তিটাও অন্য ধরনের। প্রত্যেক বছর ওরা অন্য অন্য রকমের মায়ের মূর্তি তৈরি করে। এবার মূর্তিটাও খুব সুন্দর হয়েছে আর দেখতেও ভালো লাগছে। তাই ওইটা আমরাও দেখলাম। আপনারা যারা যারা বাইরে আছেন, দেশ থেকে আমাদের ভিডিওটা দেখতে আছেন, তারাও দেখুন। দেখতে খুব সুন্দরভাবে কিন্তু পূজা প্যান্ডেলটা সাজিয়েছে। এই ক্লাবের নাম হচ্ছে লায়ন কিং। এই লায়ন কিংয়ে সমস্ত লায়নের বাচ্চা শাবক দিয়ে ওরা প্যান্ডেলটা সাজিয়ে গুজিয়ে রেখেছে। প্রত্যেক জায়গায় লায়নের মানে সিংহের বিভিন্ন রূপে ওরা ছোট বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত বিভিন্ন রূপে অঙ্কন করে প্যান্ডেলটা খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। এটা লায়ন দেখেন, লায়নগুলা মানে সিংহর বাচ্চাগুলা খুব সুন্দরভাবে ওরা সাজিয়েছে প্যান্ডেলটা। দেখতেই ভালো লাগলো। প্রত্যেকটাই দেখেন সিংহের সঙ্গে বাচ্চাগুলা ও শাবকগুলা আছে। তার প্যান্ডেলটার ক্লাবটার নাম হয়েছে লায়ন কিং, মানে সিংহ রাজা। তাই আমরাও গেলাম, আপনারাও দেখতে থাকেন। শিব মন্দিরের পূজা। এখানে আবার একটু অন্য ধরনের, মায়ের মূর্তিটা অন্য ধরনের, আর প্যান্ডেলের সাজসজ্জাটাও অন্য ধরনের। দেখে কিন্তু ভালোই লাগলো। গণেশ ভগবান, একটু প্রথমেই গণেশ ভগবানকে রেখেছে ওরা। ভালো লাগছে দেখে, ভালোই হয়েছে। ভিড় যথেষ্ট এখানে, কোথাও কোথাও ভিড়, কোথাও কোথাও আবার হালকা জনসমাগম। এখানে লাইন ধরে যেতে হচ্ছে। আগে বাড়িয়ে আগে
এটা হচ্ছে বিষ্ণুপুরের রাস্তার দৃশ্য। দুই পাশে খাওয়ার দোকান, আইসক্রিম, কুশিয়ারের রস, ফাস্টফুডের দোকান, ফুচকা ইত্যাদি খুব সুন্দর। ठीक है, भीड़ कम है, ठीक भीड़ नहीं जदी हो काफी सप्तमी पूजा देखते बेर হয়ে গেছে ভালোই লেগেছে সপ্তমী পূজা বলে। এটাও বিষ্ণুপুরের পূজা, কিন্তু এখানকার প্যান্ডেলটা আবার কেদারনাথ মন্দিরের আদলে ওরা বানিয়েছে। একটা শিবলিঙ্গ দিয়েছে, নন্দী মহারাজকে সুন্দরভাবে মালা টালা পরিয়ে বসে রেখেছে, আর ভিতরের দৃশ্যটাও দুর্গা মায়ের খুব সুন্দর। আর প্যান্ডেলটা বানিয়েছে কেদারনাথের সদৃশ, কেদারনাথ মন্দিরের মতোই বানিয়েছে ওরা। দেখতেই ভালো লেগেছে, মাকেও দেখতে ভালো লাগলো। পুরো একটা কেদারনাথ মন্দির তৈরি করে রেখে দিয়েছে। এখন আমরা এসে বিষ্ণুপুরে উপস্থিত হয়েছি। বিষ্ণুপুরের পূজা প্রত্যেক বছরই ভালো হয়, আরও আমরা দেখতে পাই। ওরা ওখানে ফ্রি জল বিতরণ করছে, তাই ওদেরকেও ক্যামেরাবন্দি করে রাখতে ভুললাম না। দাদা একটু হাই বলে দিন আপনারা। পূজা ফলকে ওরা জল ডিস্ট্রিবিউশন করছে, তাই ওদেরকেও ক্যামেরাবন্দি করে রাখলাম। থ্যাংক ইউ। এটাও হচ্ছে বিষ্ণুপুরের পূজা। দেখেন কি হারে জনসমাগম, প্রচুর ভিড় জমেছে ওইখানে। দেখতে পূজা দেখার জন্য, মাকে দর্শন করার জন্য প্রচণ্ড ভিড়। এয়া মঞ্চত আপোনালোকে গীত পৰিৱেশন কৰি আছে। আপোনালোকৰ আগতে IOC ৰয়, আমাৰ স্থানীয় ৰয়েল প্লেচ বুলি কয়, এইটো ডুবাইত আছে। এইবিলাক যে পায় আপোনালোকে চাই আছে, খোপবিলাক চাই আছে, সেইটো হ'ল হোটেলৰ ৰুমবিলাক। আমি ৰুমবিলাক দেখাই আছোঁ ইয়াতে। আৰু যিবিলাক কিছুমান চাব, খোপবিলাকৰ পিছত কিছুমান চাব যে আপোনাৰ লাইট নাই, লাইট নোহোৱা আছে, তাৰমানে এই ৰুমবিলাক মানে বুক হোৱা নাই। এই কোঠাবোৰ খালী আছে, বন্ধ আছে। এইটো হ'ল ডুবাই এটা 7 তাৰকা হোটেলৰ আমি আৰ্হিটো দাঙি ধৰিছোঁ, দ্য আটলাণ্টিছ, দ্য ৰয়েল পেলেচ। আৰু ভিতৰত গৈ কিনে আপোনালোকে চাব, এইটো পূৰা ষ্টোনৰ ওপৰত কৰিছোঁ আমি, একদম নেচাৰেল ষ্টোন, আমাৰ ইয়াৰে ষ্টোন, যিটো ৰিভাৰ ষ্টোন হয়, ৰিভাৰ ষ্টোন দি বনাইছোঁ। আৰু তাৰ ভিতৰতে আপোনালোকে চাব যে প্ৰকৃতিৰ কিছুমান আমি দাঙি ধৰিছোঁ, কিয় আমাৰ মৰমৰ আৰু একচুৱেলি প্ৰকৃত প্ৰেমী আছে। তেখেত নিজেই কৈছিল যে য'ত নাহৰ গছ আছে ত'ত জুবিন দা। সাগর
সাগর সরালের ভাইরা যে কাট রয়েছে আগে বাড়িয়ে আগে বাড়িয়ে আগে বাড়িয়ে দেখেন পুরো প্যান্ডেলটাই ন্যাচারালভাবে বানিয়েছে পাথর দিয়ে, আর পাথর দিয়েও একটা শিবলিঙ্গ বানিয়েছে। শিবলিঙ্গের মধ্যে এই পাথর থেকে জল ঝর্ণার মতো নেমে আসছে। ত্রিশূল, রুদ্রাক্ষের মালা সব কিছু দিয়ে মনে হচ্ছে দেখেন 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 পুরো মূর্তিতে শিবের মতোই লাগছে, ভোলে বাবার মতো লাগছে। সুন্দর বানিয়েছে ওরা, খুব ভালো লাগলো ওদের প্যান্ডেল দেখে। যতগুলো প্যান্ডেল দিলাম বিষ্ণুপুরের প্যান্ডেল দুটাই খুব চোখে লাগার মতো। দেখেন মহাদেব কি সুন্দরভাবে সাজিয়েছে মহাদেবকে, ভালো লাগলো দেখে। আপনারা আমাদের পূজা পরিক্রমাটা দেখছেন। আজকে যেহেতু সপ্তমীর পূজা ছিল, তাই সপ্তমীতেই আপনাদেরকে অনেকগুলা প্যান্ডেল দেখানোর চেষ্টা করলাম। অনেকগুলা ক্লাবের পূজাই আপনাদেরকে দেখালাম, খুব ভালো লাগলো দেখে। দেখেন এখন আমরা যাচ্ছি আবারও বিষ্ণুপুর একটা প্যান্ডেল দেখতে। ওইখানে আবার শাখা দিয়ে খুব সুন্দরভাবে গেটটা সাজিয়েছে। দেখেন এগুলো হচ্ছে শঙ্খ আর কলার ছবি দিয়ে সাজিয়েছে মায়ের গেটটা। রাস্তার করেই বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছে। মায়ের মূর্তিটাও বেশ সুন্দর, খুব ভালো লাগলো আজকের পূজা পরিক্রমাটা করে। ঘুরে ঘুরে অনেকগুলি মূর্তি দর্শন করলাম। আগামীকালকেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আপনারা সঙ্গে থাকবেন। দেখেন বিষ্ণুপুরে প্রচণ্ড ভিড়। বিষ্ণুপুরের লাইন, এখন আমরা লাইনে দাঁড়িয়েছি দুর্গা দর্শন করার জন্য। ওরাও এসে লাইনে দাঁড়িয়েছে। এটা হচ্ছে বিষ্ণুপুর। এটা হচ্ছে বিষ্ণুপুর সানফ্লাওয়ার ক্লাব। আজকে এসে উপস্থিত হয়েছি বিষ্ণুপুর সানফ্লাওয়ার ক্লাবে। আপনারা দেখতে থাকুন সানফ্লাওয়ার ক্লাবের দৃশ্য। সবাই কীভাবে যাচ্ছে তাই আমরা
আগামীকাল অষ্টমী পূজা, সন্ধি পূজা থেকে অঞ্জলি দেওয়া সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে আর সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অষ্টমীর পুজো আর সন্ধি পুজো, অঞ্জলি, ভোগ সব কিছুই আপনাদেরকে দেখাবো। এখানে আর্ট অ্যান্ড ডিজাইন যা করেছে ওনার নামটাও সুন্দরভাবে রেখে দিয়েছে। ভীষণ সুন্দর হয়েছে দেখতে, খুব ভালো লাগলো পুজোগুলো দেখে। আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম, আগামীকালকেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। নমস্কার, আপনারা কিন্তু আমার সাথে থাকবেন। कुछ भी टेस्ट नहीं करना है। আবারও আপনাদেরকে শারদীয় দুর্গোৎসবের প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আশা করি মা দুর্গা সবাইকে কুশলে মঙ্গলে রাখবেন। আমরাও কুশল মঙ্গল কামনা করি। আর আগামীকালকে অষ্টমী দেখতে ভুলবেন না।